যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহেব বললেন, দেখে মদিনা শরীফ গেলেন যে মান হাজা, উনি কে? বললেন কালু হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি গেলেন, কাছে গিয়ে বললেন আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ মাররাতাইন, উনি দুইবার বললেন আলাইকাস সালাম। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন লা তাকুল আলাইকাস সালাম, আলাইকাস সালাম তাহিয়াতুল মাউত, তুমি আমাকে আলাইকাস সালাম বলবেন না। আপনি আলাইকাস সালাম বললেন মৃত ব্যক্তির সম্বোধন, আলাইকাস সালাম বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। তো উনি বললেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাহাবী জিজ্ঞাসা করতে, উনি তখন মুসলমান হন না, বায়াত গ্রহণ করেন নাই, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ। ফাকালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো আমি কেমন রাসূল? তুমি তো জানো না। ফাকালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আসাবাকা দুরুন ফাদাওয়াতাহু কাশাফাহু আনকা, তুমি জেনে রাখো আমি কেমন সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তুমি কোনো বিপদে পড়ো, কষ্টে পড়ো, আপদ বিপদ হয়, আমাকে স্মরণ করো, আমি তোমার বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? দূর করে দিব। ইনাসাবাগা আমুসানাতিন ফাদাওয়াতাহু আম্বাতা লাকা, আর যদি তোমার এরকম হয়, তোমার খাদ্য পানীয়ের কষ্ট হয়, তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, আমাকে ডাকবে, আমাকে স্মরণ করো, আমি তোমার দুর্ভিক্ষ দূর করে ফসল ফলায় দিব। সুবহানাল্লাহ। এবং আরো হচ্ছে ওই যে কুনতা বিআরদিন কফরিনা ফালাতিন ফাদাল্লাত রাহলুতাকা ফাদাওয়াতাহু রাদ্দা আলাইকা, এরকম বলতেছেন তুমি যে কোনো প্রান্তে থাকো, মাঠে ময়দানে, ঝোপঝাড়ে জঙ্গলে, পানি মধ্যে থাকো, বিলে খালে, যেখানে জনমানবহীন, এখানে থাকো, তোমার বাহন যদি হারায় যায় তাহলে আমাকে ডেকো, আমি তোমার বাহনটা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা উনি বলছেন যে হাদিসে বলা হচ্ছে, এটা বুখারীর হাদিসে, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, যিনি খালিক, যিনি মারিওয়াল্লাহ, উনি হচ্ছেন, উনি সব ওনাকে হাদিয়ে মোর করছেন। সুবহানাল্লাহ। এখন একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সব বন্টনকারী। সুবহানাল্লাহ। আকীদাটা শুদ্ধ করতে হবে, কাফেরদেরকে প্রবল মনে করতে হবে না, যে সমস্ত কিছুর মালিক, যিনি খালিক, যিনি রব আল্লাহ পাক তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা মালিক। সুবহানাল্লাহ। ওনার দিকে রুজু থাকতে হবে, তখন গায়বী মদদ হবে। সেটা আবার আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ইন্নাল্লাযিনা কাফারু ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখির। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যদি তোমরা এক আল্লাহ পাককে মানতে পারো, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে মানতে পারো, ইস্তেকামত থাকতে হবে, খালি মানলে খালি হবে না। কাফেরের ভয়ে তুমি দিন ছেড়ে দিলে, নাউজুবিল্লাহ। দিন ছাড়ে কেমনে জানো? জানো না। কাফের উপর দিন ছেড়ে দেয়, সে জীবন কিছু পাবে না। ইস্তেকামত থাকবে, তখন দেখবা আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন। দিন ছাড়ে কিভাবে জানো? কাফের ভয়ে সুন্নতি লেবাস পরে না, কাফের ভয়ে দিনদারি করে না, কাফের ভয়ে ওই কাফেরদেরকে তাদের হাকিকতটা প্রকাশ করে না, কি জানি কি হয়, নাউজুবিল্লাহ। দিনদারি ছেড়ে দেয়। আল্লাহ বললেন ইস্তেকামত থাকতে হবে, কাফের ভয় করে তুমি দিনদারি ছেড়ে দিও না, তাদেরকে প্রবল মনে করো না, আমি সমস্ত কিছু করি। সেটা আবার আল্লাহ আরেকটা আয়াতে বলে দিয়েছেন। কি বলছেন? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলতেছেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, সমস্ত সৃষ্টিকে বলে দেন। কি বলে দিবেন? যে যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যা ফয়সালা করবেন তার বাইরে কিছুই ফয়সালা হবে না। সুবহানাল্লাহ। কখনো পৌঁছবে না, ওনাদের ফয়সালাকৃত বিষয় ছাড়া কোনো জিনিস পৌঁছবে না। আল্লাহ বলেছেন লা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওনারাই সব মালিক, এই জন্য ওনাদের উপর ভরসা করতে হবে, তখন কামিয়াবি।